আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শ্রীলঙ্কা আজকে প্রকৃত বন্ধুর মতো কাজ করলো, একটা কাজের কাজ করছে। আসলে দেখতে পাচ্ছেন, আসলে যতটা না শ্রীলঙ্কা খুশি হচ্ছে তার থেকে বেশি খুশি হয়েছে বাংলাদেশের 17-18 কোটি মানুষ। বিশ্বাস করেন, হয়তোবা এই 17-18 কোটির মানুষের যদি হিসাব করা হয়, রিয়েলি হিসাব, তাহলে 11 জন বাদ যাবে। তার কারণ এই 11 জন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা। তার কারণ আপনারা ভালো জানেন, তারা অফিসিয়ালিভাবে এরা কখনোই চাইতে পারে না যে শ্রীলঙ্কা জিতুক। মনে মনে সবাই চাবে, কিন্তু অফিসিয়ালভাবে বাকি 11 জন ব্যতীত সবাই চাচ্ছে যে বাংলাদেশ যেন শ্রীলঙ্কা এই ম্যাচটা জেতে। যেভাবে নবী শুরু করেছিল এবং শেষ করেছিল, তাতে ম্যাচটা হাত থেকে ফসকেই গেছিল, কিন্তু ভাগ্য আসলে সহায় ছিল। শ্রীলঙ্কা শেষমেশ ম্যাচ জিতে গেল। এই ম্যাচ জিতে যাওয়ার কারণে বাংলাদেশ সুপার ফোরে চলে গেল, আফগানিস্তান গো টু হোম। একটা কথা আসলে সত্যি যে অহংকার সবসময় লং টাইম থাকে না, অহংকার শেষ হয়ে যায়, অহংকারের পতন অনিবার্য। সেম কেসটাই হয়েছে। দেখুন বাংলাদেশের দর্শকরা কীভাবে আসলে উদ্বেলিত। আসলে এটা শ্রীলঙ্কার জয় নয়, এটা জয় হচ্ছে বাংলাদেশের। এই রাসেল আর্নল্ড বারবার বলছিল যে আজকে শুধু কলম্বোই উল্লাস হবে না, ঢাকা, সিলেট, চিটাগং সব জায়গায় উল্লাস হবে। তার কারণ বাংলাদেশ চলে যাচ্ছে সুপার ফোরে যদি ম্যাচটা শ্রীলঙ্কা জিততে পারে। আসলে তাদের ভিতরে যে এই কাজটা আবেগকে কাজ করছে, যে প্রকৃত বন্ধু। আসলে আপনারা যারা জানেন না তাদের জন্য একটু জানাই যে বাংলাদেশের যখন ক্রিকেটের অবস্থা খুব বাজে ছিল প্রথম দিকে, তখন একমাত্র জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কায় বাংলাদেশের পাশে এসেছিল। শ্রীলঙ্কার ভিত শ্রীলঙ্কার যে প্রথম ক্যাটাগরির ক্রিকেটাররা, তারা কিন্তু অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল একজন ক্রিকেটার ছিল। তারা সবসময় বাংলাদেশের সাপোর্ট করতে ক্রিকেটের দিক দিয়ে। এবং জিম্বাবুয়েও সেম, জিম্বাবুয়ে এখনও সাপোর্ট করে, যে কোনো বিপদে আপদে জিম্বাবুয়েকে ডাকা যায়, তারা আসে। শ্রীলঙ্কায়ও সেম, তারা সবসময় সিরিজ খেলে বাংলাদেশে, কখনোই তারা অহংকার দেখায় না। যদিও খেলার মাঠে প্লেয়ারদের সাথে বাদ অনুবাদ থাকতেই পারে, এটা মাঠের বিষয়, কিন্তু বাইরে তারা খুব ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু, যতটা আমি জানি। সেটা আজকে পরিচয় করেই দিল যে আসলে বাংলাদেশের প্রকৃত বন্ধু শ্রীলঙ্কা। খুব ভালো লাগতেছে আসলে বিষয়টা দেখতে পারলাম। তখন থেকে বসে আছি যে আসলে কি হবে, সবাই ওয়েট করতেছে। যে জায়গায় 130-140 রান হওয়ার কথা না, কিন্তু সে রান কিন্তু হয়ে গেছে 100।